বন্ধুরা, আজ আমি উপস্থিত হয়েছি প্রাচীন ভারতের বিখ্যাত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন গ্রন্থ ও রচয়িতার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে। বিভিন্ন পরীক্ষায় ইতিহাসের এই প্রাচীন গ্রন্থ ও রচয়িতা নিয়ে অবশ্যই প্রশ্ন থাকে, তাই আপনাদের সুবিধার জন্য কয়েকটি পর্বে এই বিষয়ে আলোচনা চালিয়ে যাব। আজ শুরু করছি প্রথম পর্ব। আজকের আলোচনার প্রথম গ্রন্থ হল অষ্টাধ্যায়ী। রচয়িতা হলেন পাণিনি। অষ্টাধ্যায়ী হল সংস্কৃত ভাষার প্রাচীনতম ব্যাকরণগুলির অন্যতম পাঠ্য। পাণিনি তার এই সংস্কৃত ব্যাকরণ গ্রন্থের জন্য বিখ্যাত। পাণিনির জ্ঞানগর্ভ ও বিজ্ঞানসম্মত ব্যাকরণ তত্ত্ব হল এই গ্রন্থটি। পরের গ্রন্থটি হল রামায়ণ। রচয়িতা বাল্মীকি। ঋষি বাল্মীকি রচিত সংস্কৃত মহাকাব্য হল রামায়ণ। প্রাচীন ভারতীয় সূর্যবংশীয় রাজাদের কাহিনী অবলম্বনে 7টি কাণ্ডে গ্রন্থটি রচিত। অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্রের জীবন কাহিনী এর মুখ্য বিষয়। পরের গ্রন্থটি হল মহাভারত। রচয়িতা বেদব্যাস। সংস্কৃত ভাষায় রচিত অন্যতম একটি মহাকাব্য হল মহাভারত। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস গ্রন্থটি রচনা করেন। মহাভারতের উপজীব্য বিষয় হল কৌরব ও পাণ্ডবদের গৃহবিবাদ এবং কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনাবলী। এই গ্রন্থটির আয়তন ইলিয়াড ও ওডিসি কাব্য দুটির সম্মিলিত আয়তনের 10 গুণ এবং রামায়ণের 4 গুণ। পরের গ্রন্থগুলি হল বুদ্ধচরিত, সূত্রালঙ্কার ও বজ্রাসূচি। গ্রন্থগুলির রচয়িতা হলেন অশ্বঘোষ। দ্বিতীয় শতকের প্রারম্ভে গৌতম বুদ্ধের জীবনী নিয়ে অশ্বঘোষ কর্তৃক লিখিত একটি সংস্কৃত মহাকাব্য হল বুদ্ধচরিত। মহাকাব্যটি 28টি সর্গে বিভক্ত, যার প্রথম 14টি সর্গ সম্পূর্ণ এবং পঞ্চদশ হতে অষ্টবিংশ সর্গ অসম্পূর্ণ অবস্থায় পাওয়া গেছে। অশ্বঘোষ কুষাণ সম্রাট কনিষ্কের সভাকবি ছিলেন। সূত্রালঙ্কার ও বজ্রাসূচি গ্রন্থ দুটিও সংস্কৃত সাহিত্যের উজ্জ্বল জ্যোতিষ্ক অশ্বঘোষের অনবদ্য সৃষ্টি। পরের গ্রন্থটি হল মুদ্রা রাক্ষস। রচয়িতা বিশাখ দত্ত। সংস্কৃত কবি বিশাখ দত্তের একটি নারীবর্জিত ঐতিহাসিক নাটক হল এই গ্রন্থটি। জটিল রাজনৈতিক ও কূটনৈতিক কৌশলের মধ্য দিয়ে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজনৈতিক উত্থান এই নাটকের মূল উপজীব্য। পরের গ্রন্থটি হল অর্থশাস্ত্র। রচয়িতা চাণক্য। সংস্কৃত ভাষায় রচিত এই গ্রন্থটির রচয়িতা ছিলেন সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্য, যিনি অতীব বুদ্ধিমান চাণক্য বা সম্রাটের প্রথম জীবনের শিক্ষক বিষ্ণুগুপ্ত বলেও পরিচিত। গ্রন্থটি মূলত রাষ্ট্রবিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি এবং সামরিক কৌশল সম্পর্কিত প্রাচীন ভারতীয় সংস্কৃত গ্রন্থ। পরবর্তী গ্রন্থটি হল অভিজ্ঞান শাকুন্তলম। রচয়িতা মহাকবি কালিদাস। মহাকবি কালিদাস প্রাচীন যুগের কবি। সংস্কৃত ভাষার বিশিষ্ট কবি ও নাট্যকার হলেন তিনি। তিনি সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবিরূপে পরিচিত। সম্রাট বিক্রমাদিত্যের
সভাকবি ছিলেন তিনি। মহাভারতের বন পর্বে থাকা শকুন্তলোপাখ্যানের সংক্ষিপ্ত কাহিনীকে গ্রহণ করে নিজের হৃদয়াবেগ মিশিয়ে মহাকবি কালিদাস এই নাটকটি রচনা করেছেন। রাজা দুষ্যন্ত ও শকুন্তলার প্রেম কাহিনীর মধ্য দিয়ে নাটকটি রচনা করে কবি দেহজ ও কামজ প্রেমকে স্বর্গীয় প্রেমে পরিণত করেছেন। পরের গ্রন্থটি হল স্বপ্ন বাসবদত্তম। রচয়িতা ভাস। এই কবির লেখা 6 অঙ্কের একটি সংস্কৃত নাটক হল স্বপ্ন বাসবদত্তম। নাটকের রূপরেখাটি রাজা উদয়ন এবং বাসবদত্তার সম্পর্কে রোমান্টিক আখ্যান থেকে আঁকা হয়েছে। এই নাটকটি ভারতীয় চলচ্চিত্রে 1928 সালে বাসবদত্তা নামে নগেন্দ্র মজুমদার, 1934 সালে পার্শ্বনাথ যশবন্ত আলতেকার এবং 1946 সালে টি.আর. রঘুনাথ দ্বারা উদয়ন ভাসাবদত্তা হিসাবে চলচ্চিত্রে রূপ দিয়েছেন। আজকের পর্বের আলোচনার শেষ গ্রন্থটি হল হর্ষচরিত। রচয়িতা বাণভট্ট। কবি বাণভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। হর্ষচরিত একটি ঐতিহাসিক আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য। ইতিহাস প্রসিদ্ধ সম্রাট হর্ষবর্ধনের রাজবংশের জন্মবৃত্তান্ত, রাজনৈতিক অভিযান, যুদ্ধযাত্রা ও বীরত্বব্যঞ্জক নানা ঘটনার অবতারণা করে কবি হর্ষবর্ধনের মহিমা বর্ণনা করেছেন। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্বগুলির ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। নমস্কার।